আজকের রেসিপিতে থাকতেছে চিকেন কোপ্তা কারি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে আমি মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি, সাথে একটা সিদ্ধ আলু নিয়েছি। সিদ্ধ আলুটা এভাবে আমি গ্রেটারের মাধ্যমে এভাবে দিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও গুলিয়ে দিতে পারেন। এখন আমি এই যে মশলা নিয়েছি, লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চামচ করে, আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ, ধনিয়া এবং জিরা হাফ চামচ করে। এখন আমি ময়দা 2 চামচ দিয়েছি, দিয়ে এই যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসের কিমার সাথে এই মশলাগুলো, আলু সবগুলো ভালোভাবে মেশাতে হবে সুন্দর করে, যাতে সফট একটা ড্রো হয়ে যায়। ড্রোটা হয়ে গেলে এখন আমি একদম সুন্দর করে একটা ড্রো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল নিয়ে সুন্দর করে বল শেপে নিয়ে নেব। তেল লাগিয়ে তেলটা হাতে মাখিয়ে নিব, আর এইভাবে বলের শেপ দিয়ে নিব সবগুলা চিকেন। এই তো এরকম সুন্দর করে আমি গোল করে সবগুলাই বানিয়ে নিয়েছি। এই চিকেন কোপ্তাটা অনেক সুস্বাদু এবং মজা। বাচ্চারা বড় ছোট সবাই এই কোপ্তাটা পছন্দ করবে। এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে চুলার আঁচ একদমই মিডিয়াম থেকে একটু কম রেখে আমি আস্তে আস্তে কোপ্তাগুলো সবগুলো দিয়ে দিব। কোপ্তাগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পরে আবারও ঢাকনা উল্টিয়ে আমি নেড়ে চেড়ে দিব, যাতে করে এপিট ওপিট ভালোভাবে সুন্দর করে হয়। বেশি পুরানো যাবে না, হালকা আছে এপিট ওপিট হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এই কোপ্তার রেসিপিটা যে একবার খাবে, আমার মনে হয় সে বারবার বানাতে চাবে। এই তো সুন্দর করে আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। কোপ্তাগুলো হয়ে গিয়েছে আমার কোপ্তাগুলো সুন্দর করে ভাজা। বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, কোপ্তাগুলো খেতে অত ভালো লাগবে না। আমি যতটুকু ভাজছি আমার কোনো সমস্যা হয়নি, আমার সুন্দর করেই রান্নার পরে খুব সুন্দর হয়েছে। এই তো কোপ্তাগুলো ওই পাইপে নেই, আমি আরও 1 চামচ ঘি দিয়ে আবার রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়েছি। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব, বাদামিও করব না। 2-3টা নাড়াচাড়া দিয়েই আমি অন্য মশলা অ্যাড করব। এখন দিয়ে দিলাম রসুন, আদা এবং পেঁয়াজ বাটার একটা পেস্ট। এই তো গরম মশলা, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া হাফ চামচ করে আবারও আমি রান্নার মধ্যে দিতেছি। এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, যত ভালোভাবে কষানো হয় মশলা, ততই এই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। মশলার গন্ধ যদি থাকে তাহলে এই রান্নাটা বেশি টেস্ট আসবে না। এই তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, মশলাটার উপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চিকেন বলগুলো
এই যে দিয়ে দিয়েছি। চিকেন বলগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব কষানোর জন্য। কষানো হয়ে গেলে আমি 1 কাপ পানি অ্যাড করব। যেহেতু এটা কোপ্তার একটু পানি, এই সব মিলিয়ে আমি 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানিতেই আমার কোপ্তাটা রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ বড় টুকরা করে কাটা। এই তো আমার কোপ্তাটা প্রায় রান্না শেষের দিকে। আমার কোপ্তাটার ঝোলটা আর একটু ঘন ঘন একদম মাখা মাখা হয়ে গেলে চুলাটা অফ করে দেব। এই তো পরিবেশন করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই সুন্দরভাবে হয়েছে, কালার এবং টেস্ট খুব সুন্দর হয়েছে আমার কোপ্তাগুলো। আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। এই কোপ্তাটা অনেক টেস্টি হয়, অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।